বাবরি মসজিদ নির্মাণকে কেন্দ্র করে মুর্শিদাবাদ এবং তৎসহ পার্শ্ববর্তী জেলাগুলোতে একটা ধর্মীয় ভাবাবেগের সৃষ্টি করা হয়েছিল, যে ধর্মীয় ভাবাবেগের দ্বারা ধর্মপ্রাণ মুসলমান সম্প্রদায়ের মানুষ তাদের তরফ থেকে মহান কাজে অর্থাৎ মসজিদ নির্মাণের কাজ একটা মহান কাজ মনে করে তারা যেভাবে দান ধ্যান করেছে তা সারা ভারতবর্ষের মানুষ দেখেছে। ভারতবর্ষে অনেক মসজিদ নির্মাণ হয়েছে, কিন্তু এইভাবে কোন মসজিদ নির্মাণকে কেন্দ্র করে মানুষের আবেগ এবং গরিব মানুষ ধর্মপ্রাণ মানুষ মাথায় করে ইট বয়ে নিয়ে এসে ইট খরিদ করে সিমেন্ট বালি খরিদ করে যেভাবে মসজিদ নির্মাণে সহায়তা করেছে তা কিন্তু আমরা আগে দেখিনি, অদৃষ্টপূর্ব, যেগুলো আগে আমরা কখনো দেখিনি। কিন্তু ক্রমশ মসজিদ নির্মাণের বিষয়টা ঘোলাটে হয়ে যাচ্ছে, ঘোলাটে হয়ে গিয়ে সেখানে ভোট চলে আসছে, কত আসনে লড়াই হবে তার প্রসঙ্গ চলে আসছে। ধীরে ধীরে মসজিদ নির্মাণের বিষয়টাকে যেন আমরা পিছিয়ে পড়ে থাকতে দেখছি, অথচ ধর্মপ্রাণ মুসলমান মানুষেরা তারা কিন্তু খুব আবেগ নিয়ে এই মসজিদ নির্মাণের পথে এগিয়েছে। তাদের জীবনে ক্ষত ছিল বাবরি মসজিদ ধ্বংসের পর, সেই ক্ষত নিরাময়ের জন্য তাদের মনে হয়েছে যে একটা সুযোগ এসছে, আমরা সেই ক্ষত নিরাময় এবং সেই সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার প্রতি আমাদের শ্রদ্ধা জানিয়ে একটা মসজিদ নির্মাণ। বহু টাকা উঠছে, বহু জিনিস জমা পড়ছে, কোথায় কি হচ্ছে কি না হচ্ছে আমরা কেউ জানি না। আমরা জানি না মানে এই কারণে বলছি যে সাধারণ মানুষ তা জানে না। তার মধ্যে ভোটাভুটি চলে আসছে, ভোটে দাঁড়ানো চলে আসছে, নির্বাচন চলে আসছে, তার সঙ্গে আবার হঠাৎ করে পুলিশের অনুপ্রবেশ ঘটে গেল। গোটা বিষয়টাকে তালগোল পাকিয়ে দেওয়ার জন্য এগুলো হচ্ছে কিনা এটা আমার কাছে বড় প্রশ্ন। মসজিদ নির্মাণ করতে গেলে জমি চাই, জমি এখনো পাওয়া গেছে কিনা জানা নেই, জমির জন্য রেজিস্ট্রেশন চাই, মসজিদ নির্মাণের জন্য প্ল্যান চাই যে আমি এই মসজিদটা নির্মাণ করব, সেই প্ল্যান পাস হলো কিনা তাও আমরা জানি না। অথচ মসজিদ নির্মাণকে কেন্দ্র করে বাংলা জুড়ে নির্বাচনের আগে পরে ভালো মন্দ তা নিয়ে আলোচনা অব্যাহত। সেই জন্যই একটা কথা বলতে চাই যে সাধারণ মানুষের সব বিষয়ে জানার অধিকার আছে,